হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে। প্রথমেই বলবো যে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত নয় তারা অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবে। আমরা সকলেই জানি লোকসভা ইলেকশন হলো এবং সেই ইলেকশনে হার জিত তো থেকেই থাকে। তো কে আবার বসছে, কে আবার হারছে, সে নিয়ে কোনো প্রশ্ন নাই। এখানে প্রশ্ন হচ্ছে যে যে যেই সরকার আসবে সেই সরকার কতটা কী করছে এবং এবার চাকরি প্রাপ্তদের জন্য কতটা চাকরির পরিমাণ রয়েছে, কে কত টাকা দিয়ে সেই চাকরিকে আবার নতুন করে পাওয়ার জন্য সাহায্য করছেন। তো বাংলায় ফের 10,500 কোটি টাকা। তৃতীয়বার ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলিতে জন্য মোট 1,39,750 কোটি টাকা বরাদ্দ করল। তার মধ্যে পশ্চিমবঙ্গ পেল 10,523,46 কোটি টাকা। অর্থমন্ত্রীর তরফে জানানো হয়েছে, নিয়মিত বরাদ্দ ছাড়া অতিরিক্ত ইনস্টলমেন্ট টাকা দেওয়া হবে রাজ্যগুলিকে। এর ফলে রাজ্যের উন্নয়নের কাজে আরও গতি আসবে। তাছাড়া পরে রাজ্যগুলি সরকারের কর্মচারীরা ফের বাকাইয়া দিতে দেওয়াতে সরব হবে এবং যারা চাকরির জন্য ঝুঁকে রয়েছেন এবং বঞ্চিত চাকরি হারারা যতজন রয়েছেন তাদের জন্য একটা সুখবর যে এবার রাজ্য সরকার নিজে একটা আদেশ দিচ্ছেন সব কিছু খতিয়ে দেখার জন্য এবং তাদেরকে খতিয়ে দেখার ফলে কে জয়নিং পাবে, কে জয়নিং পাবে না, কে যোগ্য কে অযোগ্য, সে সমস্ত তথ্য কিন্তু একের পর এক করে দেখা হবে। আবার নতুন করে সেই তথ্যগুলোকে চেক করা হবে। আশা করি যে রায়গুলো রয়েছে সামনে 17 জুলাই, তো তার আগেই হয়তো কিছু তথ্য আরও প্রকাশ হতে পারে। সে সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। তো এই রয়েছে সেই সম্পূর্ণ তথ্যটা। সকলের জন্য একটা গুড লাকের ব্যাপার আছে, তো গুড লাক অবশ্যই থাকলো, কারণ সকলের জন্য ভালো একটা খবর উঠে আসছে। রাজ্য সরকার নিজে চেয়েছেন যে সকল যোগ্য প্রার্থীদেরকে চাকরি দেওয়া হোক এবং অযোগ্য যারা রয়েছে তাদের জন্য কী ব্যবস্থা করবে না বাদ দিবে সেটা কিন্তু এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আশা করি কিন্তু সকলের জন্য যেন ভালো হয় সেই ব্যবস্থাটা করতে চেয়েছেন। তো এই রয়েছে সেই আপডেটটা। দেখা যাক আরও কোনো তথ্য উঠে আসছে কিনা। সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে পর্যন্ত এটুকুই। নেক্সট ভিডিও দেখা হবে। সকলে ভালো থাকো।